আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নামাজের জামাত শুরু হয়ে যাওয়ার পর এক ব্যক্তি গিয়ে দেখলো যে ইমাম রুকুতে গেছেন। তিনিও তাড়াতাড়ি তাকবীরে তাহরিমা বেঁধে রুকুতে গেলেন, কিন্তু একবারও তাসবিহ পড়েননি। এর পূর্বেই ইমাম রুকু থেকে উঠে গেছেন এবং রুকু থেকে উঠে সিজদায় গেছেন। এমতো অবস্থায় তার নামাজ হয়েছে কি হয় নাই? সম্মানিত দর্শক মণ্ডলী, উক্ত ব্যক্তি যদি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলে রুকুতে গিয়ে থাকেন, তাহলে তার নামাজ সহি হয়ে গিয়েছে। কেননা তিনি রুকুতে যাওয়ার তাকবীর তরক করেছেন, যা ওয়াজিব নয় বরং সুন্নাহ। তাছাড়া ইমামের সাথে রুকুতে পৌঁছে এক তাসবিহ পরিমাণও দেরি করা জরুরি নয়, বরং রুকুতে শুধু শরিক হলেই ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এমনকি কেউ যদি এমন সময় রুকুর জন্য ঝুঁকে, যখন ইমাম সাহেব রুকু থেকে মাথা উঠাতে থাকেন, কিন্তু এখনো এতটুকু সোজা হতে পারেননি যে তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছে না, ইতোমধ্যে মুক্তাদি এতটুকু পরিমাণ ঝুঁকে গেছে যে তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সোজা এক তাসবিহ পরিমাণ সময় নাও হয়, তবুও উক্ত মুক্তাদি এই রাকাত পেয়েছে বলে গণ্য হবে। তবে তার জন্য ওই রুকুতে একাকীভাবে এক তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। অতএব অবশিষ্ট তাসবিহ না পড়ে দাঁড়িয়ে ইমামের অনুসরণ করা ওয়াজিব। উল্লেখ্য যে তাকবীরে তাহরিমা সোজা দাঁড়ানো অবস্থায় শেষ করতে হবে। সোজা তাকবীরে তাহরিমা বলতে বলতেই রুকুর জন্য রুকুতে ঝুঁকড়ে, তাহলে নামাজ সহি হবে না। আবারও বলছি, তাকবীরে তাহরিমা বলতে বলতেই রুকুর জন্য ঝুঁকে পড়ে, তাহলে নামাজ সহি হবে না। সম্মানিত দর্শক, আশা করি বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।